নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আগের দিনের ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম রুদ্রিকের বাবা বাজার থেকে ঝিঙে নিয়ে এসেছিল। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে ঝিঙে, লাউ এইগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সেই জন্য ভাবলাম আজ একটু ঝিঙে আলু পোস্ত করি। তো এখন বাজে সকাল 9:30। রুদ্রিকের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। রুদ্রিকের বাবাও সকালবেলা অনেক সকালেই অফিস বেরিয়ে গেছে। এখন লেগে পড়েছি রান্নাবান্নার দিকে। এই যে এখন আলু আর ঝিঙেটা কেটে নিচ্ছি। যতই আমি রুদ্রিককে ওর খেলনা দিয়ে বসিয়ে দিই না কেন, যখন আমি নিজের জন্য কোনো কাজ করি তখন ওর সমস্ত খেলাধুলো ছেড়ে আমার কাছে চলে আসে। আর এই যে এখন আমার সাথে সাথে কাজ করছে এমন একটা ভাব করছে আর নানান রকমের গল্প করছে। রুদ্রিকের বাবা কালকে অফিস থেকে ফেরার সময় কয়েক রকম ফল এনেছিল রুদ্রিকের জন্য। তো সেইগুলো এখন যে পাত্রে আমি ফল রেখে দিই, সেগুলো এখন এই পাত্রটায় রেখে দেবো। আমার ঘরে সবসময় কোনো না কোনো ফল নিশ্চয়ই থাকবে। কোনো না কোনো ফল বলাটা ভুল হবে, অনেক রকমের ফলই আমার ঘরে সবসময় থাকে। রুদ্রিককে প্রতিদিনই কোনো না কোনো ফল আমি খাওয়াই। যেমন আজকে খাওয়াবো মৌসুমী লেবু। এই যে এখন এখানে মৌসুমী লেবুর রসটা এখানে বের করে নিচ্ছি। এখন বাজে সকাল 11টা। ওইদিকে আমার ঝিঙে আলু পোস্তটা রান্না করা হয়ে গেছে। আর একটু চিকেন করব, তো ভাবছি তার আগে রুদ্রিককে একটু ফলের জুসটা খাইয়ে দিই। প্রতিদিন আমি ওকে একই রকমের ফলের জুসটা খাওয়াই না, আর এই গরমের সময় বেশিরভাগ দিনই ওকে জুস করে খাওয়াচ্ছি। অবশ্য সেটা প্রতিদিন একরকম দিই না, কখনো তরমুজ, কখনো আঙুর, কখনো লেবু, এরকমভাবে এক এক দিন এক এক রকম ফল ওকে খাওয়াই। আর আপেলটাও পছন্দ করে, আপেলটাও দিই। আর মৌসুমী লেবুটা ওর সবথেকে পছন্দের ফল, তার মানে জুসটাও খুবই খেতে পছন্দ করে। সেই জন্য এই জুসটা যদি আমি প্রতিদিন দিই তাহলে সেটাই ওর খুব ভালো হয়। আপেলটা আগে ওকে আমি সিদ্ধ করে দিতাম, আর এখন ওর যেহেতু গালে অনেক কটাই দাঁত উঠেছে সেই জন্য এখন আর সিদ্ধ করে দেওয়ার প্রয়োজন হয় না। এখন এটা টুকরো টুকরো করে দিই, মানে আলু চচ্চড়ি যেমন করে কাটে না আলু চচ্চড়ির জন্য আলুটা, তেমন ছোটো ছোটো টুকরো টুকরো করে আপেলটাকে কেটে দিই। ও একা একা খেতে পারে সেটা, মানে অনেকগুলো দাঁত উঠেছে সেই জন্য ওর এখন আর আপেলটা সিদ্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে সবথেকে ভালো হলো বেশি বেশি করে জল খাওয়া। রুদ্রিক এমনি জল খেতে খুবই পছন্দ করে, সেই জন্য জল নিয়ে খুব বেশি জড়াজড়ি ওকে করতে হয় না খাওয়ার জন্য। ওকে বলতেও হয় না জল খাওয়ার জন্য, নিজে নিজেই খেলা করতে করতে এসে চলে আসে আমার কাছে, এসে বলে মাম্মা আমাকে জল দাও, জল খাবো। এখন গরমের জন্য মাঝে মধ্যে ওর জলের সাথে আমি একটু তাল মিছরি, একটু লবণ, একটু লেবু এগুলো মিক্সড করে দিই। সেটাও খুব বেশি পছন্দ করে না, ও নর্মাল জলটাই পছন্দ করে। আর ওর খাবারে আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, সেই জন্য জলের সাথে আমার নুন চিনি জল খাওয়া তো ভালো, কিন্তু যেহেতু আমি চিনিটা খুব বেশি ওর খাবারে দিই না সেই জন্য আর চিনিটা মিশিয়ে দিই না জলটা। আর এদিকে একটু চিকেন করব, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে হাতে একদমই সময় কম, সেই জন্য মাংসটাকে একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে অনেকটা সময় বাঁচবে, আর আমি সেই সময়টায় অনেক কিছু কাজগুলো করেও নিতে পারবো। রুদ্রিকের এখনও স্নান হয়নি। এই যে রান্নাটা বসিয়ে দিয়ে আমি রুদ্রিকের ফলের জুসটা খাইয়ে দেবো, তার কিছুক্ষণ পর ওই 15-20 মিনিট পর রুদ্রিকের স্নানটা দিয়ে দেবো। আবার প্রেশার কুকার থেকে আবার কড়াইতে আমি ঢেলে দিয়েছি, কারণ মাংস আলু সবটাই সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু অনেক পরিমাণেই ঝোল ছিল। এমনি থেকেই আমি রান্নায় ঝোলটা একটু বেশিই রাখি, কারণ রুদ্রিক একদমই শুকনো শুকনো খেতে পারে না। সেই জন্য আবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। এই যে আমার মাংস একদমই রেডি, একটু টেস্ট করে দেখে নেব, আর মাংসটা নামিয়ে নিয়ে রুদ্রিককে স্নানটা দিয়ে দেবো। এই গরমে যতটা পারছি হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি, আর বেশি বেশি পরিমাণে জল খাচ্ছি, আর রুদ্রিককেও সেটাই খাওয়াচ্ছি। আর রুদ্রিককে নিয়ে জল নিয়ে তো এমনি ঝামেলা করতে হয় না আমার খুব বেশি জল খাওয়ানো নিয়ে, কিন্তু এইসব ভাত তরকারি রুটি মানে যেগুলোর খাওয়াটা দরকার সেইগুলো খাওয়া নিয়ে একটু বেশি সমস্যা আমার বরাবরই হয়। সেটা এখনও হচ্ছে, এটা নর্মাল ব্যাপার আমার কাছে। কখনো কখনো তো মাথা খুবই গরম হয়ে যায়, আমার কান্নাও পায়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এইদিকে আমার রান্নাটা একদমই কমপ্লিট। রুদ্রিকে স্নান দিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখন বাজে 2:30, মানে 2:30।
এখানে আসার পরে এই ফ্যানটা নতুন নেওয়া হয়েছিল। ভেবেছিলাম একটা রিমোট সিস্টেম কোনো ফ্যান নেব, তাহলে আর বারবার উঠে গিয়ে পাখার জোর কমানো বাড়ানো এগুলো করতে হবে না, খাটে বসে সমস্ত রকম সুবিধা নেব। কিন্তু এখানে যে একটা সমস্যা হয়ে গেছে, রিমোট নিতে গিয়ে একটা জিনিস দেখলাম, পাখার দামটাও বেশ অনেকটাই পড়েছে কিন্তু স্পিড খুব বেশি নেই। আর পরে সেই জন্য আবার একটা স্ট্যান্ড ফ্যানও নেওয়া হয়েছে এখানে। ভেবেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু বাড়ি থেকে নিয়ে আসাটাও একরকম ঝামেলা, অত দূর থেকে আনা, সেই জন্য আর বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। এই যে বাবু মশাই ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে বিকেল 5টা। ও বেশ অনেকটা সময়ই ঘুমিয়েছে, মানে ও 1.5 থেকে 2 ঘন্টা দুপুরবেলা ঘুমায়। আর সেই জন্য এই সময়টায় আমি বেশ অনেকটাই সময় পাই। এই সময়টা আমি রাতের খাবার দাবার মোটামুটি সব কিছু তৈরি করে রেখে দিই। আর একটু বিকেলের দিকে একটু গাটাও ধুয়ে নিই, তাহলে গরমটাও একটু কম লাগে। যাই হোক, তারপর এই যে রেডি হয়ে গেছে রুদ্রিক, এখন একটু বাইরের দিকটায় বেরোবে। অবশ্য এখন বিকেল 5টা 10-15 এখন, কিন্তু এখনও বেশ অনেকটাই রৌদ্রের তাপ আছে, সেই জন্য রৌদ্রের তাপটা একটু কমুক, তারপরে ওকে নিয়ে একটু বাইরের দিকটায় ঘুরে আসবো। ঘুরে টুরে এসে তারপরে ওকে সন্ধ্যেবেলা টিফিনটা করে খাইয়ে দেবো। ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন তো আমরা 3জন একটু আশপাশটা একটু ঘুরে আসি, আর না হলে আমি প্রতিদিনই রুদ্রিককে নিয়ে একটু বিকেলের দিকে একটু বাড়ির সামনেটায় গিয়ে একটু হাঁটাহাঁটি করি। ও একটু খেলাধুলো করে, ওর মাইন্ডটাও ফ্রেশ থাকে, ওর একটু খিদেটাও পেয়ে যায়। তারপর বাড়ি এসে ওকে খাইয়ে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ব্লগ আপনাদের। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।